আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি মোহাম্মদ আব্দুল মতিন, সহকারী শিক্ষক, এম এ আলী উচ্চ বিদ্যালয়ের ইসলাম ও নৈতিক শিক্ষা অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, দীর্ঘদিন পর্যন্ত তোমাদের সাথে আমাদের আসলে দেখা সাক্ষাৎ নাই। আমরা নিজেরাও যেরকম কষ্টের মধ্যে রয়েছি, তোমাদের অনুপস্থিতি তেমনিভাবে তোমরা হয়তো আমাদেরকে মিস করছো। তারপর আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের পরস্পর সুস্থতা কামনা করে আমরা আজকের অনলাইন ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার হাতে কি আছে নিশ্চয়ই এটা তোমরা দেখতে পাচ্ছ যে এটা যা বাংলা স্বাভাবিক অর্থ আমরা এমনি বলি বই, আর হয়তো তুমি বলবো এটা ইসলাম ও নৈতিক শিক্ষা। হ্যাঁ, তো এটা ঠিকই। এই যে এটার আরবি প্রতিশব্দটাই ছিল কিতাব। আর তোমরা জানো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে 104খানা কিতাব মানব জাতির হেদায়েতের জন্য অবতীর্ণ হয়েছে। এর মধ্যে প্রধান ছিল 4টি, আর 100টি ছিল সহিফা। তা আমরা ইনশাআল্লাহ সেই ধারাবাহিকতা আজকে আমরা নবম এবং দশম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষার অধ্যায় প্রথম এবং পাঠ 11, যার শিরোনাম তোমরা পাঠ্যপুস্তক খুললে দেখবে, যার পাঠ শিরোনাম হচ্ছে আসমানি কিতাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসমান তো আমরা সাধারণত বুঝি যে আসমান আদৌ উপরে আছে। এখানে আসমান দ্বারা আল্লাহ তাআলাকে ইন্ডিকেট করা হয়, যেহেতু এর পরের শব্দ আছে কিতাব, কিতাব অর্থ বই। তার মানে তো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির হেদায়েতের জন্য বিভিন্ন নবী রাসূলদের উপরে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলদের উপরে যে কিতাবগুলো নাযিল হয়েছে, এগুলো হচ্ছে আসমানি কিতাব। সেই জন্য আজকে যেটা আমাদের পাঠ আসমানি কিতাব, এই পাঠ থেকে আমরা মোটামুটি শিকল বিষয় আমরা জানার চেষ্টা করবো যে আসমানি কিতাবের সংজ্ঞা, এরপরে জানার চেষ্টা করবো আসমানি কিতাবের বিষয়বস্তু, এরপরে আসমানি কিতাবগুলো কোন কোন নবী রাসূলের উপর নাযিল হয়েছে, এবং সর্বশেষ আমরা আল কোরআনের পরিচয় জানার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি আর ছাত্রছাত্রীবৃন্দ, যে আসমানি কিতাব আমি আগে শুরুতেই বলেছি যে 104খানা। এর প্রধান হচ্ছে 4টা, যে তাওরাত, জাবুর এবং ইনজিল, কোরআন। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করলে এখানে দেখবে তাওরাত, জাবুর, ইনজিল এবং আল কোরআন। আর এই তাওরাত কিতাবটা নাযিল হয়েছিল হযরত মূসা আলাইহিস সালামের উপরে, আর জাবুর নাযিল হয়েছিল হযরত দাউদ আলাইহিস সালামের উপরে, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপরে, এবং আল কোরআন ছিল সর্বশেষ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল হয়েছে। এগুলো হচ্ছে আসমানি কিতাবের প্রধান যে 4টা কিতাব এগুলো। আর বাকি যে 100টা রয়েছে এগুলো বলা হচ্ছে সহিফা। সহিফা অর্থ বিশুদ্ধ কিতাব, যেগুলো আদম আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল 10টি, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নাযিল হয়েছিল 10টি, হযরত ঈসা আলাইহিস সালামের উপরে নাযিল হয়েছে 50টি, আর ইদ্রিস আলাইহিস সালামের উপরে নাযিল হয়েছে 10টি, আর 30টি। এই হলো মোট 104খানা। এগুলো পূর্ণাঙ্গ অনুসরণ অনুকরণ শুধুমাত্র আল কোরআনে করা যাবে, বাকিগুলোর প্রতি আমাদের পূর্ণাঙ্গ বিশ্বাস থাকতে হবে। সেই আসমানি কিতাবগুলোই একমাত্র শুধুমাত্র মানব জাতির হেদায়েতের জন্যই নাযিল হয়েছে। সেই আসমানি কিতাবগুলোর ভিতরে আল্লাহ তাআলা যে সমস্ত বিষয়বস্তু আনা হয়েছে, তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের পাঠ 11 মধ্যে দেখবা। আমি উল্লেখযোগ্য এখানে কয়েকটা লিখেছি, যে আল্লাহ তাআলা সত্তার পরিচয়, আল্লাহর গুণাবলীর বর্ণনা, নবী রাসূলগুলোর বর্ণনা, হারাম হালালের বর্ণনা, শরীয়তের বিধিবিধানের বর্ণনা, আছে পরকালের বর্ণনা। এগুলো বিস্তারিত বলতে গেলে অনেকগুলো কথা আসবে, তা আমরা বিস্তারিত দিকে যাচ্ছি না। আল্লাহ সত্তা মানে আল্লাহ এক অদ্বিতীয়, এটা আমাদেরকে মনে মনে আমাদেরকে বিশ্বাস করতে হবে। এবং তোমরা হয়তো যেহেতু আল্লাহ তাআলা অদৃশ্য, সেই আল্লাহ তাআলাকে তোমরা বিশ্বাস স্থাপন করতে হবে। আর অদৃশ্যের উপরে বিশ্বাস করাটাই হচ্ছে ঈমানের প্রধান বৈশিষ্ট্য। যে আল্লাহ তাআলা নিজে বলেছেন যে
গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। সুতরাং আল্লাহ আছে, এটা আমাদের উপরে পরিপূর্ণ, আমাদের পরিপূর্ণ বিষয় আছে। এরপর রয়েছে আল্লাহ তাআলার গুণাবলী। তোমরা জানো আল্লাহ তাআলার অনেকগুলো গুণাবলী নাম রয়েছে, যে 99টি। আল্লাহ হচ্ছে শুধুমাত্র আল্লাহ তাআলার জাতি নাম, আর বাকি যে 99টা নাম রয়েছে এইগুলোকে বলা হচ্ছে সিফাতি নাম অথবা গুণবাচক নাম। রহমান, রাহিম, খালেক, মালিক, জব্বার ইত্যাদি সহ আর আল্লাহ তাআলার গুণাবলী রয়েছে। এই সমস্ত গুণাবলীগুলো আমাদের উপর বিশ্বাস করতে হবে এবং গুণাবলীর উপরে ভিত্তি করে আমাদেরকে আমল করা জরুরি। আছে নবী রাসূলগণের বর্ণনা রয়েছে, ইতিমধ্যে কিছু নবী রাসূলের বর্ণনা তোমরা এখানে পেয়েছো। আছে হারাম এবং হালাল, যে ইসলামে হালালকে সমর্থন করে হারামটাকে বর্জন করার জন্য বলা হয়েছে। তো এই জন্য কোনটা আমাদের হালাল এবং কোনটা আমাদের হারাম, এগুলোর বিষয়ে আমাদের পরিপূর্ণ জানা দরকার। আর আসমানি কিতাব ওগুলোর মধ্যে বর্ণনা করা হয়েছে। আর শরীয়তের যেসব বিধিবিধান আমাদের দৈনন্দিন চলার ক্ষেত্রে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় পরিচালনার ক্ষেত্রে, যে আমাদের কোন নিয়মের ভিত্তিতে কোন সিস্টেমের ভিতরে আমাদেরকে চলতে হবে, আল্লাহ তাআলা সেগুলোরও বর্ণনা দিয়েছেন। শরীয়তে সেই বিধিবিধান মোতাবেক আমাদেরকে অবশ্যই জীবনযাপন করতে হবে। আছে পরকাল, যে তোমরা ইমানের বৈশিষ্ট্যের ভিতরে এমনি পড়েছ, যে এটা আছে অবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। যেই মুমিন ব্যক্তি আখিরাতের উপরে তার পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করবে, তার দুনিয়া এবং আখিরাত উভয়টাই কল্যাণ হবে এবং দুনিয়াতে সে পাপ কাজ করার কোনো সম্ভাবনা থাকবে না। এই জন্য মোটামুটিভাবে আমরা এখানে সংক্ষিপ্ত সময়ে আসমানি কিতাবের উল্লেখযোগ্য বিষয়বস্তু জানার জন্য চেষ্টা করেছি। আমরা পূর্বেও বলেছি তোমরা তোমাদের পাঠ্যপুস্তক থেকে ভাগগুলো দেখে নেওয়ার চেষ্টা করবে। আমাদের তৃতীয় যে প্রশ্ন ছিল, আসমানি কিতাবগুলো কোন কোন নবী রাসূলগণের উপর নাযিল হয়েছে, ইতিমধ্যে তোমরা বোর্ডের এই অংশ যদি তোমরা দেখো, তাহলে এই অংশের মধ্যে তোমরা দেখতে পারবে যে এই কোন কোন নবী রাসূলের উপরে কী কী কিতাব নাযিল হয়েছে। এবার আমরা যে বিষয়টা আলোচনা করার জন্য চেষ্টা করবো, আল কোরআনের পরিচয়ের যে ব্যাখ্যা, এগুলো আমরা জানতে পারবো। তোমরা জানো কোরআন শব্দের অর্থ হচ্ছে পঠিত, যে এটা মানব জাতির জন্য একমাত্র হেদায়েতের গ্রন্থ। আমি পূর্বেও বলেছি আমাদেরকে আসমানি কিতাবের এগুলোর প্রতি বিশ্বাস করতে হবে, কিন্তু আমাদেরকে আমল করতে হবে শুধুমাত্র আল কোরআনের উপরে। পূর্বের আসমানি কিতাবগুলোকে অস্বীকার করা যাবে না, তবে কোনো ব্যক্তি যদি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। তোমরা জানো কোরআন এমন একটা কিতাব যা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দীর্ঘ 23 বছর ব্যাপী প্রয়োজন অনুপাতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সর্বপ্রথম গারে হেরায় ইকরা বিইসমি রাব্বিকাল্লাহ জি খালাক শব্দ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাযিল হয়েছে। আর তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল সেই 40 বছর। আল কোরআন এমন একটি কিতাব, যেই কিতাব তুমি যদি পাঠ করো তাহলে প্রতিটি হরফে তুমি 10টি করে নেকি পাওয়া যাবে। এইসব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঈমান এবং ইহতিসাবের জয়ী যদি কোরআন পড়ে এবং আমল করে, আল্লাহ তাআলা দুনিয়া এবং তার আখিরাত উভয়টাই তিনি কল্যাণ করে দিবেন। আর কোরআন এমন একটা গ্রন্থ যেগুলো এই কোরআনের সংরক্ষণ এবং সংরক্ষণের বিষয়ে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে এই কোরআন আমি নাজিল করেছি আর এই কোরআনের একমাত্র আমি সংরক্ষক। প্রিয় শিক্ষার্থীরা, যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা বাকারার 2 নম্বর আয়াতে, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, কোরআন এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। এছাড়া আল্লাহ তাআলা সূরা আনামের 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মা ফারাদ্দাল ফিল কিতাবি মিন শাইইন, যে কোরআন এমন একটা গ্রন্থ যেই গ্রন্থের ভিতরে আল্লাহ তাআলা মানব জাতির জন্য একদরে ভেঙে ভেঙে প্রয়োজনের মধ্যে সব বিষয়গুলো যা আলোচনা করা হয়েছে। এই জন্য আল কোরআন হচ্ছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ একমাত্র এই আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানি কিতাব। সেই আল কোরআনের বিভিন্ন নাম রয়েছে, আমরা কয়েকটা নাম
লেখার জন্য জানার জন্য আমরা চেষ্টা করব। কোরআন অনেকগুলো নাম রয়েছে যেগুলো আমরা যদি তেলাওয়াত করি, পাঠ করি, বিভিন্ন ফজিলতও পাওয়া যাবে। এটাকে যদি লক্ষ্য করে আমরা পড়ি তাহলে আমরা জানার জন্য চেষ্টা করি। কয়েকটা আমরা আল কোরআনের নামকরণ লিখি, যেমন আছে আল কোরআন, আল ফুরকান। ফুরকান শব্দের অর্থ হচ্ছে পার্থক্যকারী। পবিত্র কোরআন এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে সত্য এবং মিথ্যার পার্থক্য নির্ণয় করা যায়। এছাড়া আরও রয়েছে কোরআনের নাম আল হিকমা, জ্ঞান এবং প্রজ্ঞা। আল কোরআনের রয়েছে পরিপূর্ণতা। হিকমা বা হিকমত শব্দের অর্থ হচ্ছে জ্ঞান বা প্রজ্ঞাময়। আর কোরআন এটি একটা প্রজ্ঞাময় কিতাব। এরপরে কোরআনে যদি বলা হয় যে কোরআনের নাম হচ্ছে আন-নূর, নূর শব্দের অর্থ হলো আলো বা জ্যোতি। এই কোরআনের যদি কেউ যদি অনুসরণ অনুকরণ করে ব্যক্তি পরিবারের জীবনটাই পুরোই আলোকিত হয়ে যাবে। এই জন্য কোরআনের এক নাম রাখা হয়েছে যে আন-নূর। আল হুদা, যে হুদাল্লিন নাস, জীবিত মানুষের জন্য, পথ প্রদর্শনের জন্য, হেদায়েতের জন্য আল কোরআন নাযিল হয়েছে। সুতরাং আল কোরআন হচ্ছে একমাত্র হেদায়েত বা পথ প্রদর্শকের মূলক গ্রন্থ, যে গ্রন্থটা শুধুমাত্র জীবিত লোকেদের জন্যই অবতীর্ণ করা হয়েছে। মৃত ব্যক্তির যে 40 অথবা 3 দিনে অথবা মৃত্যুর দিন কোরআন তেলাওয়াত করলে প্রকৃতপক্ষে কোরআনের ফজিলত সেখানে পাওয়া যায় না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনেই বলা হয়েছে হুদাল্লিন নাস। এই লিন্নাস দ্বারা আল্লাহ তাআলা জীবিত মানুষদেরকে বোঝানো হয়েছে। সুতরাং জীবিত মানুষ যারা, তারা যদি কোরআনের পূর্ণাঙ্গ অনুসরণ অনুকরণ করে তারাই একমাত্র হেদায়েত প্রাপ্ত হবে। এই করোনা ভাইরাসে পুরো পৃথিবীটা যেখানে গ্রাস, সেখানে আল্লাহ তাআলা বলছেন যার কোরআনের অপর একটা নাম হচ্ছে শিফা। শিফা অর্থ হচ্ছে রোগ নিরাময়কারী। যদি আমরা পরিপূর্ণভাবে কোরআনের উপরে আমাদের ঈমান এবং ইয়াকিন বিশ্বাস থাকত আর তদ অনুযায়ী যদি আমল করতাম, তাহলে হয়তো কোরআনের এই শিফা নামের উসিলে আল্লাহ তাআলা করোনা এই মহামারী থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিতে পারতেন। কিন্তু আমরা কোরআনের পূর্ণাঙ্গ অনুকরণ করছি না বিধেই আসলে এটার থেকে আমরা নিষ্কৃতি পাওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। প্রিয় শিক্ষার্থীরা, জানো সূরা আল কোরআনের সর্বপ্রথম সূরা ফাতিহা। এই সূরাটার একটা নামও রয়েছে আশিফা। আমরা যদি প্রত্যেক জীবনে যদি আমরা এই সূরা ফাতিহা যদি আমরা পাঠ করি সকাল এবং সন্ধ্যা, তাহলে দেখা যাবে আমাদের দৈনন্দিন জীবনে অনেক বালা মুসিবত এগুলো আমাদের দূর হয়ে যাবে। তা আমরা এখানে আরো অনেকগুলো নাম আছে। তোমরা তোমাদের পাঠ্যপুস্তক থেকে তোমরা বাকি নামগুলো যেগুলো আরো গুরুত্বপূর্ণ মনে করো এগুলো তোমরা জানার জন্য চেষ্টা করিবা। তো এই সর্বশেষ আমি তোমাদেরকে যে বিষয়গুলো বলতে চাই যে এখানে শীতল ফলের আলোকে আমরা অনেকগুলো এখানে বিষয় উপস্থাপন করার জন্য চেষ্টা করেছি। এগুলো থেকে তুমি যদি নৈভিত্তিক যে বিষয়গুলো রয়েছে, এখানে নৈভিত্তিক প্রশ্ন আছে, এখানে তোমার অনুধাবনমূলক প্রশ্ন আছে, বিশ্লেষণ এবং ব্যাখ্যামূলক প্রশ্ন আছে, তুমি এগুলো জানার জন্য চেষ্টা করবা। যেমন তোমাকে কিতাব শব্দের অর্থ দিই, বা এখানে আমি যে শব্দ অর্থগুলো লিখেছি যে ফুরকান, এরপর হুদা, নূর, শিফা, আলাদা আলাদাভাবে যদি করা হয় তাহলে দেখা যাবে এগুলোর থেকে অনেকগুলো নৈভিত্তিক প্রশ্ন আসতে পারে। তোমরা এগুলো নৈভিত্তিক দিকেও খেয়াল করবা। আর অনুধাবনমূলক প্রশ্ন, যে আসমানি কিতাবের যে সংজ্ঞা বলা হয়েছে, এই সংজ্ঞা এবং আল কোরআনের ব্যাখ্যা, এরপরে তোমার আল কোরআনের বিষয়বস্তুর ব্যাখ্যা, বিশ্লেষণমূলক প্রশ্ন আছে, নৈভিত্তিক প্রশ্ন আছে। তোমাদের পরীক্ষার প্রস্তুতির কল্পে তোমরা নৈভিত্তিক এবং ব্যাখ্যামূলক প্রশ্নের দিকেও গুরুত্ব দিবা। আর সবচেয়ে আর যে বিষয় আমরা তো অনলাইনে ক্লাস করছি, যে আরও অন্যান্য শিক্ষকরা এটা আপলোড করেছে, এবং তোমরা যদি এগুলো যদি না দেখো এবং না পড়ার জন্য চেষ্টা করো, শুধু যদি শিক্ষকদের শুধু ভিডিও যদি দেখা হয় তাহলে তো তোমাদের এগুলো কোনো কাজে আসবে না।
এই জন্য এই স্বাস্থ্যবিধি মেনে যতটুকু সম্ভব তোমাদের লেখাপড়া অব্যাহত রাখো এবং এই পরবর্তীতে ঘোষণা আসা পর্যন্ত তোমরা বাড়িতে যার যার অবস্থানে থেকে লেখাপড়া করো। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।